সে ক্ষুদ্র হতে পারে, সে অন্য দলের হতে পারে, ভিন্ন মতের হতে পারে, যদি সে একজনও হয় তার মতকে আমি প্রাধান্য দিই যদি সেটা সত্য। যদি অসত্য অখণ্ড বক্তব্য এনে আপনাদের মিডিয়াতে প্রচার করে কোনো ব্যক্তি বা কোনো দল বা কারো গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে, এটা কিন্তু আমাদের কারোর জন্য কাম্য নয়, কেউ যেন আমরা না। আপনি একজন হতে পারেন, আপনার মত যদি সত্য হয় আমি সেলুট জানাই, আপনাকেও আমি সত্য। মসজিদ নিয়ে যে প্রশ্ন করেছেন সেটা তো আমি আমার প্রথম বক্তব্য বলছিলাম, আমার ভাইরা শুনে নাই, তাহলে মনে হয় আমাকে আর প্রশ্নটা করতেন না। আমি বলছি জামাতের দায়িত্বশীল রা চিঠি দিয়েছিল যে মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না, বাড়িদারার খতিব সাহেব চিঠিটা ছিঁড়ে ফেলাই দিছিলেন। আর তারপরেই নোয়াখালীতে ঘটনাটা ঘটছে, কারণ হলো স্ববিরোধী। ওনারা বলবেন মসজিদে আপনি রাজনীতি করতে পারবেন না, কিন্তু উনি করলে সেটা জায়েজ, এটা ঠিক না। দেখেন আমি যে ওনাদেরকে বলি, আমরা যে কোরআন থেকে ব্যাখ্যা দিতে চান, ওনারা যে কোরআন বুঝাইতে চান, এটা দেখেন, এই যে দেখেন তাপ বিমল কোরআন, এটা সাইদি সাহেবের কোরআনের তাফসির, এটা চতুর্থ খণ্ড। দেখেন এই চতুর্থ খণ্ডে কি লিখছে দেখেন, উনি যে তাফসির করছে সেটা একটু কইরা ওনাদেরকে শুনাই, ওনারা তো আমাদেরকে গালাগালি করে এই জন্য শুনাই। এটা হলো আপনার হলো সূরা আল আরাফে একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন উনি। সেই ব্যাখ্যাটা হলো আখেরাতে সরাসরি রিসালাতের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হবে। নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যে কাজের জন্য পাঠিয়েছেন তা সম্পূর্ণ হয়েছে কিনা তাদেরকে মিজানের পাল্লায় ওঠানো হবে। এটা উনি উনি বলতেছেন, উনি এটা ব্যাখ্যা দিচ্ছেন, মিজানের পাল্লায় উঠানো হবে, যুক্তি তর্ক পেশ করা হবে। যদি পাল্লা ভারী হয় তাহলে বেহেশতে যাবে, আর যদি পাল্লা ভারী না হয় তাইলে কি করবে তারা? আক্ষেপে, লজ্জায়, অনুতাপে, কপাল চাপড়াইতে চাপড়াইতে জাহান্নামের পথে এগিয়ে চলা ছাড়া কিয়ামতের দিন এই নবী রাসূলদের কোনো পথ খোলা থাকে। এই দেখেন, চ্যালেঞ্জ করলে কেউ চ্যালেঞ্জ করবে। আমি সূরা বলে দিছি, ওনার তাফসীরও বলে দিছি। আমরা এতদিন পর্যন্ত জানি এবং কোরআন বা আমাদের চাই, আমরা যতটুকু জানি শিখছি যে আমার নবী হলো একমাত্র নবী, যিনি কিয়ামতের মাঠে, আখিরাতের মাঠে উনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উনি সকল উম্মতের জন্য উনি দাঁড়াবেন সেখানে ঢাল হিসাবে আল্লাহর সামনে। আর উনি বলছেন নবী এবং রাসূলদেরকে মিজানের পাল্লায় উঠানো। আমরা এখন রাজনৈতিক আলোচনায় আসি। না রাজনৈতিক না, না এটা নিয়েই তবে গ্যাঞ্জাম হচ্ছে, এটা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, এই জন্যই বলছি। না 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 রাজনৈতিক আলাপ আমি করবো না, তো রাজনীতিতে রাখেন নাই তো আপনারা। আপনারা তো ধর্ম টেনে নিয়ে আসেন, ইসলাম টেনে নিয়ে আসেন। ইসলাম কি আপনারা এই শিক্ষা দিচ্ছে, আর এই শিক্ষা আমি গ্রহণ করবো? আমার নবীরে ইয়ার মিজানের পাল্লায় উঠানো হবে, যদি বার হয় পাল্লা তাইলে উনি বেহেশতে যাবে, আর যদি বার না হয় তাইলে উনি কপাল চাপড়াইতে চাপড়াইতে দুজকে যাবে। উনি এটা শিখাবে আর আমি এটা শিখবো, আর এগুলি মসজিদের মধ্যে বলবে আর আমাদের জনগণ শিখবে? কষ্টই ওঠে না। চ্যালেঞ্জ করে বললাম, আসেন যে কোনো মুক্তি আসেন, মালনা আসেন, চ্যালেঞ্জ করলাম, আসেন পড়েন, ব্যাখ্যা দিয়ে যান যদি পারেন। শোনেন বোন, আমরা এই দেশের মানুষ পীর আউলিয়া গাউস কুতুবদের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়েছে। জানেন এই ভাটির অঞ্চলে হযরত শাহজালাল, শাহপরান, মখদুম শাহ, ওনাদের মতো লোকেরা এসে এখানে ইসলাম প্রচার করছে, আমরা ইসলাম গ্রহণ করছি। আজকে আপনারা মাজার ভেঙে দিবেন, আপনাদের তাদের মাজার ভেঙে দিবেন। যেখানে দাঁড়িয়ে আজকে বক্তৃতা দেন বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, তার 100 গজের মধ্যে ঢাকা ক্লাব, যেখানে কি হয় আপনার এই আমি টকশোদার বলতে চাই না, ঢাকা ক্লাব এলিটরা ওখানে বসে সারা রাত কি করে?
সাহস থাকলে যান, গোলাপ শাহর মাজার ভাঙার হুমকি দিবেন, ঢাকা ক্লাব ভাঙতে যাবেন না। গোলাপ শাহর মাজারে কি মদ খায়, গাঞ্জা খায়, নাচানাচি করে, ডলাডলি করে, জুয়া খেলা হয়, জুয়ার কোট আছে, ক্যাসিনো আছে, সেটা ভাঙতে যাবেন। যেখানে সর্বনিকৃষ্ট ইসলামের কাজগুলি হয়, ঢাকা ক্লাব, সেখানে যাওয়ার সাহস মাসুদ সাহেব আপনার নাই। হুঙ্কার টুঙ্কার আমাদেরকে দিয়েন না, এই সমস্ত বোকাস হুঙ্কার দিয়া দেন। এই যে আজকে এই যে আপনাদের পরম মিত্র মনে করেন আমাদের জুলাইয়ের যোদ্ধারা, নাহিদরা, আসনাদরা, তাদেরকে কোথায় ফেলাই দিয়েছেন? সর্বনাশ করে দিয়েছেন। এই জুলাই সনদ তো তাদের মাত্র দাবি। এই 24,000 যারা নাকি হাত পা হারিয়েছেন, যে 2022 লোক আমাদের প্রাণ দিতে হয়েছে ছাত্র জনতা, তাদের জন্যই হলো এই জুলাই সনদ। এই জুলাই সনদের স্টেক হোল্ডারকে, 1 নম্বর স্টেক হোল্ডার হলো ছাত্ররা। এই নাহিদরা, হাসনাত ছাত্রীরা হলো 1 নম্বর স্টেক হোল্ডার। তারা আহ্বান করছে দেখে আমার মা রাস্তায় নামছে, আমার বাবা রাস্তায় নামছে, অটোওয়ালা, রিক্সাওয়ালা, গরু গাড়ির ঠেলা গাড়িওয়ালা, গার্মেন্টস এর লোকেরা, শ্রেণী প্রেসার, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবাই রাস্তায় আসছে। তাহলে 1 নম্বরে স্টেক হোল্ডার কে? স্টেক হোল্ডার তো এরা। আজকে তারাই এই সনদে সই করতে দেয় নাই তাদেরকে, এমন চক্রান্ত করেছে, যার চক্রান্তের ফলশ্রুতিতে আজকে নাহিদরা মুখ খুলতে বাধ্য হয়েছে, আর কথা বলতে বাধ্য হচ্ছে। বিপদগামী করার জন্য সকল চেষ্টা এরা করে থাকে ইসলামের নাম। আসলে তারা নিজেরা কোনো ইসলামে মানে না। তারা বলে, এই যে আমি পইরা তো শুনাইলাম, যে রিসালাতের যে ভুল করছেন নবী, এটা জন্য ক্ষমা মানে না, সেটা তাদের তাহলে তাদের ওই ইসলাম নিয়ে আমার গ্রামে মসজিদে উনি বগর বগর করবো, শিক্ষা দিব, এটা মানবো নি কেন? সেটার বিচার তো আর আমরা করতে বসি নাই, বা আমরা এটা নিয়ে আলোচনাও করতে পারি না। না না না, আপনি ইসলামের অপব্যাখ্যা দিয়া ইসলাম প্রচার করবেন, আমি তো এটা মানবো না, আমি মানবো না। আসেন, চ্যালেঞ্জ করলাম তো, ওনার মুক্তি মালা না করে নিয়ে এসেন, একদিন ওনাদের সাথে করবো, ঘন্টা পর ঘন্টা ডিবেট করবো, অসুবিধা কি? ওনারা শুধু ওই আরবিতে লেখাপড়া করতে এগুলি আমাদের সামনে হাজির করলে আমরা বুঝলাম না, ফার্সিতে পড়ে গেলেন আমরা বুঝলাম না, এত বড় ব্যাকল না। আমাকে আল্লাহ কিছু জ্ঞান দিতে, আমরা থাকতে পারে, অনেকের বক্তব্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু সবার ইসলাম নিয়ে কথা বলাটা তো আগেই বলে নিলাম ভাই, আপনি যদি একাও হন, আপনি আমারে দ্বিমত করেন, আপনি যদি একাও হন, তাও আমি আপনাকে সেলুট করি।